সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি তোমরা সবাই ঘরে আছো এবং ঘরে বসেই ভালো মতো পড়ালেখা করছো। তো ঘরেই থাকবে এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। তো আমরা তোমাদেরকে এরূপে পাঠদান করে তোমাদের সাবজেক্টিভ যে পড়ালেখা তার কিছুটা হলেও উন্নয়ন করা যাবে। তো তোমরা এভাবে পড়ালেখা করতে থাকো। আমার আজকের পাঠদান হচ্ছে, আমি যে বিগত পাঠদানে বয়েল সূত্র পড়িয়েছিলাম, প্রকৃতপক্ষে এই বয়েল সূত্রের উপরে ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন। তবে আমাকে দুই একটি প্রশ্নের বাইরে যেতে হলো, কিন্তু এই সৃজনশীল প্রশ্নটি একেবারেই খুব সহজ একটি প্রশ্ন এবং প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমরা অতীব গুরুত্বের সাথে দেখবে। আমি প্রথম থেকে এই প্রশ্নটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই এসটিপি কি, তো খাতায় তোমরা একটু লিখে নাও কয় উত্তর হবে। প্রথমে এসটিপি এর মিনিংটা লিখবো, STP standard temperature and pressure, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপকে এসটিপি বলা হয়। প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই এসটিপি বললে অনেক স্টুডেন্ট শুধু স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মনে রাখবে। এখানে তোমাকে এসটিপি এর অ্যাব্রিভিয়েশন চাওয়া হয়নি, তোমাকে বলা হয়েছে এসটিপি এর সংজ্ঞা। এসটিপি বলবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে এসটিপি বলা হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার। এই জন্য এসটিপিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপকে এসটিপি বলা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, এসআই এককে আর এর মান নির্ণয়। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে এই ক্ষয়ের প্রশ্নটি আগামী ক্লাসে বিভিন্ন পদ্ধতিতে আর এর মান নির্ণয়ের সময় পড়িয়ে দেবো। তখন ওখান থেকে লিখে নেবে, এটা একটা জাস্ট একটা ক্যালকুলেশন। আমি এটা পরে তোমাদের পড়িয়ে দেবো আগামী ক্লাসে। 12তম ক্লাস 13তম ক্লাসে এটা পড়াবো। তো এখন আমরা প্রয়োগের এই প্রশ্নটি উদ্দীপকের গ্যাসটির মোল সংখ্যা নির্ণয় করবো। সুন্দর একটি প্রশ্ন, অতীব সহজ, কিন্তু এগুলো বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন। হয়তো দেখা যাবে এই প্রশ্নটি কোনো বোর্ডে আসেনি, কিন্তু সৃজনশীল প্রশ্নের নিয়ম হচ্ছে একটি প্রশ্ন যদি একবার বোর্ডে আসে, কোনো বোর্ডে আসে, সেটা হুবহু কখনো আর আসবে না। এটা সৃজনশীল প্রশ্নের ধর্ম। এই জন্য সৃজনশীল প্রশ্ন তৈরির সময় শিক্ষককে আরো সৃজনশীল হতে হবে। যে বিষয়টা পাঠদান করা হবে ওই বিষয়ের উপরে শিক্ষক সৃজনশীল প্রশ্ন তৈরি করেন এবং এটাতেই তোমার ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা লাভ করা হবে। তো আমি আজকে সেরকম একটা প্রশ্ন তৈরি করলাম তোমাদের সামনে। আমার প্রয়োগের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের গ্যাসটির মোল সংখ্যা কত। তাহলে আমরা n মোল আদর্শ
ঘেঁষের জন্য পাই পিভি ইকুয়াল টু এনআর। এই সমীকরণটা একটি সার্বজনীন সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যেটা পড়িয়েছি সেখানেও কিছু অঙ্ক করতে হয়েছিল। তো আমি এখানে এই জন্য সমীকরণটা, যদিও আমি আগামী ক্লাসের সমীকরণটা প্রতিবার দেখাবো, তবু এই সমীকরণ দিয়ে অঙ্কটা দিলাম। এখানে একটু করে এখানে পি হচ্ছে, আমি পি ওয়ান অ্যাটমসফিয়ার ধরতে পারি, তখন সেক্ষেত্রে আয়তন ধরতে হবে 10 লিটার। যদি আমি পি টু অ্যাটমসফিয়ার ধরি তখন সেক্ষেত্রে আয়তন ধরতে হবে 5 লিটার। তা আমার ইচ্ছে এটা ধরতে পারবে 1 অ্যাটমসফিয়ার ভি সমান 10 লিটার। এইখানে উদ্দীপকে একটা সংশোধন দিতে হবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিম্নে একটি গ্যাসের চাপ আয়তন দেওয়া হবে। এক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড 25 + 273 298 আর রইল বাকি 8 আর রইল 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আমরা বের করব এর মান। তাহলে প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো, আমরা এই ট্যাবল থেকে যে চাপটা নেব সেই চাপে আয়তন, চাপ 1 অ্যাটমসফিয়ার, আয়তন 10 লিটার। আমি যদি চাপ এটা নিয়ে আয়তন নিই তাহলে অঙ্ক হবে না কিন্তু। এরপরে টি হচ্ছে, এখানে প্রশ্ন দেওয়া থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিম্নে একটি গ্যাসের চাপ আয়তন, যখন 25 ডিগ্রিতে হবে এখানে টেম্পারেচার, তার সাথে 273 যোগ করে 298 ক্যালভিন হলো। আর আর এর মান যখনই আমরা পিভি কোটের অ্যাপ্লিকেশন ব্যবহার করব তখনই আর এর মান সাধারণত 0.082 লিটার স্কয়ার পার কেলভিন পার মোল করতে হবে। তখন সেক্ষেত্রে অ্যানিমাল বের করা যাবে, বা অ্যানিমাল। এখানে আর এর মানটি হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। টি এর মান হচ্ছে 298 কেলভিন। পি 1 অ্যাটমসফিয়ার ইনটু ভি সমান 10 লিটার। একটু খেয়াল করো, এই লিটার লিটার একক কাটা যাবে, এই লিটার লিটার একক কাটা যাবে, অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার কাটা যাবে, পার কেলভিন কাটা যাবে, পার মোল ঠিক করে দিয়ে এখানে করতে হবে। তো তোমরা ক্যালকুলেশন করে দেখবে n মোল আদর্শ গ্যাসের জন্য আমরা কি পাবো। n মোল আদর্শ গ্যাসের জন্য যে সমীকরণ বসালাম তা থেকে n এর মান অর্থাৎ গ্যাসের মোল সংখ্যা এর বের করা যায়। এটা একটু সহজ অঙ্ক, আমরা পরবর্তীতে এরকম অনেক সমস্যার সমাধান করব। তো আমাদের প্রয়োজন অঙ্কটি শেষ হলো। এরপর উচ্চতর দক্ষতার প্রশ্নটি ছিল, তোমার পূর্বেই খাতায় লিখেছ নিশ্চয়ই, যে গ্যাসটি আদর্শ কিনা। কোন গ্যাস আদর্শ কিনা আমরা কিভাবে দেখব? হয় উত্তর প্রথমে বলে রাখি, কোন গ্যাস আদর্শ কিনা তা জানার জন্য আমাকে বয়েল সূত্রের সহায়তা নিতে হবে। তো আমরা জানবো আগে বয়েল সূত্রটা কি। এক্ষেত্রে জ্ঞান হবে বয়েল সূত্র।
স্থির তাপমাত্রায় ভর আয়তন ওই গ্যাসের উপর ওর বিদ্যুৎ চাপের ব্যস্তানুপাত। অর্থাৎ V is proportional to 1/P বা Kelvin to 1/P বা PV equal to K ধ্রুবক। আমরা প্রতীকের এক নম্বর PV equal to P এর মান 1 atmosphere into V এর মান 10 লিটার, তাহলে 10 লিটার atmosphere। দ্বিতীয় ক্ষেত্রে তাই একই PV, P এর মান 2 atmosphere, V 5 লিটার 10 লিটার atmosphere। PV 3 atmosphere into 3.3 লিটার, এখানেও 10 atmosphere 10 লিটার atmosphere হবে। 4 4 atmosphere 10 লিটার atmosphere। 5 atmosphere into 2 লিটার সমান 10 লিটার atmosphere। তাহলে বুঝা গেল কি এখানে প্রতি ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। তাহলে আমরা বল সূত্র অনুসারে একটি লেবল চিত্র বিভিন্ন চাপ বিভিন্ন চাপে আয়তন পরিমাপ করে প্রাপ্ত চাপ আয়তনের গুণফল বনাম চাপ। বিলুপ্ত করলে দেখা যায় নির্ভরূপ লেখচিত্র। এক্ষেত্রে আমরা একটু আগে চাপ এবং আয়তনের গুণফলের কয়েকটি মান পেয়েছিলাম। চাপ এবং আয়তনের গুণফলের মান হচ্ছে এখানে 10 PV, এর মানটা হচ্ছে 10 লিটার atmosphere, আর
এক্ষেত্রে এটা x অক্ষ, এটা y অক্ষ, এবং x অক্ষের চাপের মানগুলো 1 2 3 4 5 1 atmosphere 2 atmosphere 3 atmosphere 4 5 atmosphere। এটা চাপ। তাহলে আমরা জানি কি, যেহেতু পিভি মান ধ্রুবক, তাহলে এটি হবে, গণিতের একটা বিষয় ছিল, গণিতে এরকম সরলরেখার ক্ষেত্রে y = b, সরলরেখার সমীকরণ আসে এখানে, এবং সমীকরণটি হয় x অক্ষের সমান্তরাল। তো এদিকে যদি আমরা এটা 5 10 15 20, এটা 5 atmosphere 10, এটা 15 20 atmosphere ধরি, তাহলে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে x অক্ষের সমান্তরাল একটি রেখা পাওয়া যাবে, এবং বিন্দুগুলো প্রথম বিন্দুটি বসবে এখানে, দ্বিতীয় বিন্দুটি এখানে, কারণ x অক্ষের মান 1 ও y অক্ষের মান 10, এটা একটা বিন্দু। এভাবে লিখতে পারি আমরা 1 10, এটা a ধরতে পারি, এটা b বিন্দু হলে 2 10, এটা c বিন্দু হলে 3 10, এটা d বিন্দু হলে 4 10, এটা e বিন্দু হলে 5 10। এই বিন্দুগুলো এই সরলরেখাগুলো পাওয়া যায়। তাই এক্ষেত্রে প্রাপ্ত, আমরা এটা কিন্তু একটা নাম দিই, প্রাপ্ত ও এই, আমরা যদি বলি এখন প্রাপ্ত ও এই রেখাটি একটি x অক্ষের সমান্তরাল রেখা, তাই এক্ষেত্রে যে কোনো গ্যাসের জন্য পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যেহেতু পি অক্ষের সমান্তরাল পাওয়া যায়, এবং প্রাপ্ত লেখচিত্রটিও এই x অক্ষের সমান্তরাল একটি লেখচিত্র পেলাম। তাই এটি কি করলো, এটি উদ্দীপকে প্রকাশিত, উদ্দীপকে দেওয়া গ্যাসটি একটি আদর্শ গ্যাস, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে x অক্ষের সমান্তরাল একটি রেখা পাওয়া যায়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অতীব খেয়াল করবে বিষয়টি। প্রথম আমাদের কি করতে হবে, প্রথম বলক্ষেত্র লিখতে হবে, বলক্ষেত্র লিখে পিভি = কে, প্রতি ক্ষেত্রে পিভি এর মানের গুণফল বের করতে হবে, গুণফলটা একই মান পাবে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন চাপে আয়তন পরিমাপ করে, বিভিন্ন চাপ বলতে 1 2 3 4 5 আয়তন পরিমাপ করে এই মানটা দেওয়া হলো, আয়তন পরিমাপ করে প্রাপ্ত চাপ ও আয়তনের গুণফল বনাম, এই প্রাপ্ত চাপ আয়তনের গুণফল পেলাম, গুণফলটা আগে দেখানো হয়েছে, এবং বনাম চাপের মান এই 1 2 3 4 5 চাপ বিন্দুপাত করলে এক্ষেত্রে একটি x অক্ষের সমান্তরাল একটি রেখা পাওয়া গেল, এবং এটি একটি সরলরেখা পাওয়া গেল। তাই এই গ্যাসটি একটি কি গ্যাস, এই গ্যাসটি একটি আদর্শ গ্যাস, এটি বাস্তব গ্যাস নয়। তো আমার মনে হয় প্রিয় ছাত্রছাত্রী তোমরা বুঝেছো, এবং আমি যা বললাম বারবার রিপিট করে কথাগুলো সাথে লিখে নেবে, তাহলে উচ্চতর দক্ষতা প্রশ্ন উত্তর হয়ে যাবে। উচ্চতর দক্ষতা এই নয় যেখানে 3 পৃষ্ঠার উত্তর হবে 4 পৃষ্ঠার উত্তর এইটুকু নয়, তোমাকে প্রশ্নে যা বলবে সেই প্রশ্ন অনুসারে উদ্দীপকের সাথে সংগতি রেখেই তোমার উত্তরটি করতে হবে। তো আজকে এখানে শেষ করলাম, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আগামীকাল তোমাদেরকে আমি এই আদর্শ গ্যাস পিভি = সমীকরণ প্রতিপাদন এবং বিভিন্ন এককে আলোর মান নির্ণয়
আর কেউ মোলার ইন্টারভিউ করা হয় কেন? এই জাতীয় বিষয়গুলো পড়াবো, পড়িয়ে আরেকটি ক্লাস নেবো, আর পর্যায়ক্রমে এখানে চ্যাপ্টারটি আমি শেষ করবো। শেষ করে যেখানে যেটা প্রয়োজন হয় সেই ধরনের সৃজনশীল প্রশ্ন তোমাদের দেবো। তো আজকে এখানে শেষ করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।